হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে আপনাদের মধ্যে কোন কোন গুণ সমাহিত আছে। নিজেকে নিয়ে গর্ব করার মতো অনেক গুণ আমাদের মধ্যে সমাহিত থাকে, অনেক ভালো কোয়ালিটি থাকে, কিন্তু আমরা সেগুলো দেখি না। নিজের উপরই আমরা বিরক্ত হই, নিজেকে দোষ দিই। কিন্তু কোন কোন গুণ আপনার মধ্যে আছে যেগুলোকে নিয়ে আপনি গর্ব করতে পারেন, সেটাই আজকের রিডিং থেকে দেখব। 3টে পাইল রেখেছি, আজকের পাইলে মান্থ রেখেছি। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল সিলেক্ট করতে পারেন, অথবা স্টিকারও আছে। যদি ভালো লেগে থাকে স্টিকার সিলেক্ট করতে আপনার মন চায়, আপনি সেটাও করতে পারেন। পাইল 1-এ যে মান্থগুলো আছে সেটা হচ্ছে জানুয়ারি, এপ্রিল, জুলাই, অক্টোবর। পাইল 3-তে যে মান্থগুলো আছে সেটা হচ্ছে মার্চ, জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর। এবং পাইল 3-তে যে মান্থগুলো আছে সেগুলো হচ্ছে ফেব্রুয়ারি, মে, অগস্ট এবং নভেম্বর। যেটা ভালো লাগছে সেটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করবো ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি আপনার পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আজকে আমি কার্ড আগে থাকতেই সিলেক্ট করে রেখেছি, ঠিক আছে। ডুয়ালিটি এসছে আপনাদের জন্য কার্ড। ওকে, আশা করছি দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। এখানে যে নাম্বারগুলো এসে 36, 33, 1, এই নাম্বারগুলো আপনাদের কিছু ইম্পর্টেন্ট হতে পারে। আপনারা 369 বা 333, 36 বা 63 এই ধরনের রিপিটেড নাম্বার আজকাল বেশি দেখছেন, এটাও হতে পারে। বা 36, 33, এটা আপনাদের এজও হতে পারে। অনেক ক্ষেত্রে আপনারা 111 এই নাম্বারটাও দেখছেন রিপিটেড, এটাও হতে পারে। এরকম কিছু নাম্বার হয়তো আজকাল আপনি ভীষণ দেখছেন। যাই হোক, নিজেকে নিয়ে কী গুণ আমি যদি বলি, আপনাদের মধ্যে ডুয়ালিটি আছে, দ্বৈত স্বভাবের একটা এনার্জি দেখতে পাচ্ছি। দুটো কাজকে আপনারা একসাথে করতে পারদর্শী, দুটো কাজই আপনারা করতে পারেন বা মাল্টিটাস্কিং করতে পারেন বলে এখান থেকে ফিল করতে পারছি। এরকম কিছু স্পেশাল কোয়ালিটি আছে। আরও একটা এনার্জি এখানে আছে, এইসব কাপসে এনার্জি, সম্পর্ক, ইমোশনস। এখান থেকে মেন যে এনার্জিটা বেরিয়ে আসছে, এসব কাপস ইমোশনস, প্রচুর ইমোশনস আছে, কিন্তু কোনটা ইমোশনাল সাইড সেটাকে ভ্যালু দিতে গিয়ে আপনি দুবার ভাবেন, স্থির করতে পারেন না। মনের আওয়াজ না আমার ব্রেন বলছি, ব্রেনের আওয়াজ, সেটা আপনি স্থির করতে পারেন না। সম্পর্ক নিয়ে একটুখানি ডুয়ালিটিতে আছেন, একটুখানি ঘেটে আছেন, একটু অস্থির হয়ে থাকতে পারেন। এসব কাপসে এনার্জি ভালোবাসাকে বোঝায়। ভালোবাসার সম্পর্ক হতে পারে বা বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক হতে পারে। যদি এটা একান্তই ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে, আপনার জীবনে ইতিমধ্যে দুটো মানুষ আছে এবং দুটো মানুষের সাথে দু রকমের দুটো সিচুয়েশন। এক আপনার বর্তমান সম্পর্ক, যেটা ইতিমধ্যে এই বর্তমান সম্পর্কে আপনি কানেক্টেড, আর একটা আপনার অতীত সম্পর্ক, যেটার সাথে হয়তো আপনি আর কানেক্টেড নেই, কিন্তু সেটা অতীত হলেও সেটা আপনার মনের মধ্যে রয়ে গেছে, সেটা আপনার বড় ইমোশনসের জায়গা। যেই অতীতের সাথে আপনি ভীষণভাবে ইমোশনালি কানেক্টেড, ভীষণভাবে অ্যাটাচমেন্ট আপনার আছে। এবার দেখুন, আপনার ইমোশনস বলে, মানে আপনার ইমোশনাল সাইড থেকে আপনি ফিল করেন যে কোনো একটাকে পেতে হবে, বা এবার কোনো একটাকে যদি আমি পেতে যাই তাহলে আমার বর্তমানকে পেতে গেলে অতীতকে ছাড়তে হবে, আবার অতীতের দিকে ফিরতে গেলে বর্তমানে যে সিচুয়েশানে আপনি আছেন বা যে মানুষের সাথে আছেন সেটাকে আপনাকে ছাড়তে হবে। কোনো না কোনো সিচুয়েশানকে একটাকে ছাড়তে হবে এবং একটাকে ধরতে হবে। কিছু না কিছু কাটাপের তো দরকার আছে, কিন্তু আপনার মধ্যে প্রবলেম হয় কিছু ছেড়ে আপনি কিছু পেতে একেবারেই চান না। আপনি দুটো সিচুয়েশানেই থাকতে চান, বা দুটোই আপনার জীবনের সাথে ইম্পর্টেন্ট, কোনোটাকে বাদ দিয়ে আপনি চলতে একদমই চান না। আপনার মন প্রস্তুত নয়।
আপনার ইমোশনসের জায়গাটা, আপনার মনের জায়গা, আপনার ভালোবাসা ভালো লাগার যে জায়গাটা, দুটো জায়গাতেই আছে, দুটো জায়গাতেই মন পড়ে আছে। কোনোটা বাদ দিয়ে কোনোটা ধরতে না আছে, আপনি দুটোকেই সমানতালে নিয়ে চলতে চাইছেন। দুটোই আপনার জীবনে ভীষণভাবে ইম্পর্টেন্ট। কোনোটাকে বাদ দেওয়া মানে আপনি বেঁচে থাকবেন না, দুটোই আপনার চাই, তবেই আপনি বেঁচে থাকতে পারবেন। এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি, এবং এই দুটো সিচুয়েশানের জন্যই আপনি কিন্তু অনেক প্রবলেমে রীতিমতো পড়ছেন। আমরা দুটো সিচুয়েশানে চলতে পারি। দুটো সিচুয়েশানে কখন চলতে পারি বলুন তো? যখন আমাদের মধ্যে ব্যালেন্স থাকে, দুটোর ব্যালেন্স। আমাদের পার্সোনাল লাইফ, আমাদের প্রফেশনাল লাইফ, দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। আমাদের শরীরের মধ্যে এনার্জি থাকে, একটা মাস্কুলাইন এনার্জি, একটা ফেমিনাইন এনার্জি, দুটোর এনার্জির ব্যালেন্স করে আমাদের চলতে হয়। সমাজ সোসাইটির দিকটাও ভাবতে হয়, আবার নিজের দিকটাও ভাবতে হয়, এই দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু ব্যালেন্সটা সম্পর্কে করা বা দু নৌকায় পা দিয়ে চলতে গেলে কিন্তু আমি কিন্তু পা ফসকে সেই জলে গিয়েই পড়বো, আমি কিন্তু ডুবেই যাব, সেক্ষেত্রে কিন্তু চলা উচিত না। আপনাদের মধ্যে প্রচুর গুণ আছে, ডুয়ালিটি। আপনারা যে কোনো সিচুয়েশনে পজিটিভও দেখতে পারেন, নেগেটিভও দেখতে পারেন, এটা খুব ভালো কথা। আপনারা মাল্টিটাস্কিংও করতে পারেন, একসাথে দুটো কাজ আপনারা সমানভাবে দুদিকে মাথা দিতে পারেন, দুদিকে সামলাতে পারেন, দেখভাল করতে পারেন, এটাও খুব ভালো কথা। কিন্তু সম্পর্কের জায়গাতে এলেই তখন আমাদের দুটো নিয়ে আমরা চললে মুশকিলে পড়ি, সেটা আমাদের জন্য ভালো হয় না। আমাদের জীবনে যে দুটো মানুষ আসে সেই দুটো মানুষের জন্যও ভালো হবে না, আপনার নিজের জন্যও ভালো হবে না। ব্যাপারটা হয়ে গেছে এইখানটাতেই প্রবলেম। কোনো একটা সম্পর্ক, কোনো একটা না, একের বেশি অধিক, দুটো বা তার বেশি সম্পর্ক যেখানে আপনি ফেসে আছেন, সম্পর্কের মেনি মিনিংস, কার সাথে কিরাম সম্পর্ক, অনেক ভেতরে গিয়ে অত্যন্ত বিশ্লেষণ করে আপনি মেনি মিনিংস, এই সম্পর্কটা থাকলে তার কি মানে, এই সম্পর্কটা যদি না থাকে তাহলে তার কি মানে, আমি কি একা চলতে পারবো, আমার ক্ষেত্রে কি সম্পর্কটা প্রাধান্য পাচ্ছে কি নেই, অনেক ধরনের মানে খোঁজার চেষ্টা করেন। এত মানে খুঁজতে গেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন। আর সম্পর্ক, পার্সোনাল যে সম্পর্কগুলো হয় না, সেগুলো একটি গোপন থাকাই উচিত, খুব বেশি ওপেন আপ না হওয়াই উচিত। বেশি দেখালে মানুষের নেগেটিভিটি আমাদের উপর অ্যাট্রাক্ট করে, মানুষের নজর আছে না, সেই নজর, আমি খুব ভালো দেখাচ্ছি, আমার ভালোটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারবে না, তারা নজর দিয়ে বসে। এবার এখানে কি হচ্ছে, আপনি দুটোকেই সামলাতে চাইছেন, দুটো দিকই ব্যালেন্স করতে চাইছেন, এবং দুটো দিকের কোনটা প্রাধান্য দেবেন, কি করবেন, কি থাকবে, কি যাবে, এত কিছু বিশ্লেষণ করতে গিয়ে, তার মানে খুঁজতে গিয়ে আপনি কিন্তু সম্পর্ককে গুলিয়ে ফেলছেন। যাকে যতটুকু দাম দেওয়ার তাকে কিন্তু ততটুকু দিতে পারছেন না, আপনার নিজের মাথাটা পুরো ঘেঁটে আছে। মাথায় দু তিনটে জিনিস তার বেশি চলছে কোনো ব্যাপার নয়, সেটা চলতে পারে, কিন্তু সেই এফেক্ট যদি আমার নিজের লাইফে পড়ে, আমার সম্পর্কের জায়গায় পড়ে, আমি নিজেও ঘেঁটে যাব, আমার সম্পর্কটাও নষ্ট হবে। এই ডুয়েল সিচুয়েশান ভালো, দ্বৈত সত্তাও ভালো, দ্বৈত গুণও ভালো। একটা সিচুয়েশনে নেগেটিভ পজিটিভ দেখাও ভালো, সেই কোয়ালিটি ডেফিনেটলি আছে। আপনি মাল্টিটাস্কিং করতে পারেন, এখান থেকে হয়তো আপনারা যারা আছেন, যদি আপনারা ইনকাম করে থাকেন, মাল্টিপল সোর্স অফ ইনকাম আছে আপনাদের। একটা জায়গা থেকে আপনারা ইনকাম করেন না, আপনারা একাধিক কাজ করে থাকতে পারেন একই সময়ে। আপনার দুটো তিনটে এ ধরনের প্রফেশন থাকতে পারে, আপনারা জবও করেন, বিজনেসও করেন, বা দুটো বিজনেস করেন, বা জব করলে আপনি যে জবটা করছেন তার সাথে সাথে আপনারা পার্ট টাইম আরেকটা জব করছেন, এরকম এনার্জি আছে। এই কোয়ালিটি ভালো, কিন্তু এই কোয়ালিটি যদি আপনাদের সম্পর্কের জায়গায় এসে পড়ে, সেটা খারাপ করে দেয়। এখানে কিছু নেগেটিভ এনার্জি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সম্পর্কের জায়গায়। আপনার ভালোবাসার জায়গায় যে মানুষ আছে বা যে মানুষ এখন নেই, অতীত, সেই জায়গাগুলো নড়বড়ে হয়ে যাচ্ছে, ঘেঁটে যাচ্ছে, এবং তার সাথে সাথে কিন্তু আপনি নিজে ঘেঁটে যাচ্ছেন। আপনার ইমোশনসটাও আপনি ধরতে পারছেন না, আমার ইমোশনস কি বলছে, ইমোশনাল সাইডটাকে আমার গুরুত্ব দেওয়া উচিত কি উচিত না, সেটা আপনি বুঝতে পারছেন। এখানে কার্ড বলছে আপনার ইমোশনসকে গুরুত্ব দেওয়া উচিত, এবং ইমোশনাল ব্যালেন্সটা আপনার নিজের মধ্যে আনা উচিত। আপনার ইমোশনাল ব্যালেন্স নেই, আপনি একবার এদিক একবার ওদিক, এরকম প্রচণ্ড হাওয়া দিচ্ছে এবং আপনি দুলছেন, নড়বড়ে হয়ে যাচ্ছেন। এই জায়গায় আপনার ভিতটাকে স্ট্রং করবার কাজটা করতে হবে। কিছু কোয়ালিটি, ভালো কোয়ালিটি আপনার জীবনে ব্যাকফায়ার করছে কিন্তু, ঠিক আছে। এখানে যে কার্ডটা এসেছে, বিল্ডিং ইউর ওয়ার্ল্ড, এখানে আমি বাড়ি দেখতে পাচ্ছি। আপনি নিজেকে তৈরি করতে চাইছেন, দায়িত্ব নিয়ে নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে চাইছেন। আমি মানুষ, আমাকে কাজ করতে হবে। আলটিমেট আপনি কর্মঠ, আপনি পরিশ্রমী,
বোঝা নিতে জানেন, দায়িত্ব নিতে জানেন, মাথা নিচু করে কাজ করতে জানেন এবং মাথা নিচু করে সব কিছু শিখে চুপচাপ থেকে কাজটাকে কমপ্লিট করতে জানেন। আপনি অ্যাকচুয়ালি না খুব প্র্যাকটিক্যাল মানুষজন। আপনি থ্রিডি লাইফ কেউ পছন্দ করেন। টাকা পয়সা থাকলে আলটিমেট আমার হাতে পাওয়ার থাকবে আমি বলবো না, এখানে খুব বেশি আমার পাওয়ার আমি মনে করছি না, কিন্তু টাকা থাকলে তবেই তো আমি আমার শখ পূরণ করতে পারবো। টাকা যদি না থাকে, আমি যদি আজকে ভালো কিছু নিজের জন্য করতে চাই বা কাউকে কিছু দিতে চাই, দান করতে চাই, তার জন্য তো টাকাটা লাগবে। নিজের টাকা দিয়ে নিজের খাদ্য, নিজের বস্ত্র, নিজের বাসস্থান এটুকু যদি যদি করতে চাই নিজের মনের মতো করে, সেটুকুর জন্য টাকা লাগবে। এখানে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি। আপনি নিজের টাকা দিয়ে কিছু প্রপার্টি কিনতে চাইছেন, একটা বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন। লোককে দেখানোর জন্য নয়, বাট নিজের বলে কিছু একটা থাকবে। অন্যের আওতায় না থেকে নিজের পায়ে দাঁড়ানো, নিজের অধীনস্থ হওয়ার একটা এনার্জি আছে। এই যেখানে বিল্ড হওয়ার এনার্জি, ক্রিয়েশন, এক্সপেনশন, নেটওয়ার্কিং। আপনি আপনার কাজ, আপনি আপনার বিজনেসকে বৃদ্ধি করতে চাইছেন। যদি বিজনেস করে থাকেন, আপনারা বিজনেসম্যান, বিজনেসওম্যান যা কিছু হন না কেন, আপনারা আপনাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করতে চাইছেন, আরও বড় করতে চাইছেন। যে আর্নটা হচ্ছে তার থেকেও বেশি আর্ন হোক, আরও বেশি ক্লায়েন্ট আসুক, আরও একটু বেটার জায়গায় আপনি কিন্তু পৌঁছতে চাইছেন এবং নিজের শখ স্বাচ্ছন্দ্যগুলো পূরণ করতে চাইছেন এবং তার জন্য আপনি খাটতে প্রস্তুত, আপনি বোঝা নিতে প্রস্তুত। আপনি কঠোর পরিশ্রমকে বাদ দিয়ে কিন্তু কখনো সাফল্য অর্জন করতে চান না। যা কিছু করব নিজের দমে করব, চুপচাপ থেকে আপনি নিজের কাজ, নিজের দায়িত্ব কর্তব্য পালন করতে জানেন। এটা অ্যাবসলিউটলি রাইট। এই একটা গুণ আছে যে কাজ করতে গেলে অত কথা না বলে নিজের কাজে মন দিতে হয়। কঠোর পরিশ্রমই আমাদের একমাত্র রাস্তা সাফল্যের। সেই এনার্জি বা সেই গুণটা আপনার মধ্যে কিন্তু আছে, এটা নিয়ে কিন্তু আপনি গর্ব করতে পারেন। নেটওয়ার্কিংয়ের বিজনেস আছে, আপনি যদি এক্সপ্যান্ড করতে চান, আপনি যদি বিজনেসম্যান হন, তাহলে আমি এক্ষেত্রে আপনাকে বলবো নেটওয়ার্কিং, এই যে সেলস অ্যান্ড মার্কেটিংসের যে বিজনেসগুলো হয়, এগুলো কিন্তু নেটওয়ার্কিং বেসিক। আপনি নেটওয়ার্কিংয়ের উপর বেস করে আপনার বিজনেসটাকে আরও ডেভেলপ করতে পারেন, আরও গ্রো করতে পারেন। সেদিকে আপনি একটু খেয়াল রাখুন। এবং ক্রিয়েশন, এখানে আরও একটা এনার্জি আছে। আপনি কিন্তু এই কার্ডটাও আমি যেটা বলছি, এখানে একজন ফিমেল এনার্জি আছে এবং সে কিছু একটা ক্রিয়েট করছে। আপনার মধ্যেও কিছু নতুন আইডিয়া ক্লিক করবা বা বুদ্ধিকে ক্রিয়েট করবা একটা এনার্জি দেখতে পাচ্ছে। এবং 3 নাম্বার, এই নাম্বারটা যেটা বলে, একটা জুপিটারের এনার্জি পাচ্ছে এবং একটা ভেনাসের এনার্জি পাচ্ছি। জুপিটার এবং ভেনাসের কম্বিনেশন, বা আপনাদের হরোস্কোপে জুপিটার ভেনাস একই ঘরে বসে আছে, এরকমটা হতে পারে, ঠিক আছে? কিছু এনার্জি এরকম আছে যেটা আপনাকে শিখতে এবং সেটা আপনার কাজের জায়গায় অ্যাপ্লাই করতে বলছে। আপনার মধ্যে ডেফিনেটলি কিছু ক্রিয়েটিভ কোয়ালিটি, কিছু আইডিয়া এমন তো কিছু আছে যেটা আপনি কাজের জায়গায় নিজেকে ইউজ করে আপনি কাজের জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারেন নিজেকে। তো সেটা একবার করবার চেষ্টা করুন, আরও আপনি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। আপনি কিন্তু জানেন আপনি ভীষণ ক্রিয়েটিভ, আপনি জানেন আপনার মধ্যে আপনি খুব ব্রেনি, আপনি খুব বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি, সেটা আপনি জানেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনি অতিরিক্ত কঠোর পরিশ্রম করছেন। কিন্তু পরিশ্রম করার সাথে সাথে আমরা যদি বুদ্ধিটাকেও অ্যাপ্লাই করি, তাহলে পরিশ্রমটা কম হয় এবং বুদ্ধিটা দিয়ে আমরা আরও বেটার কিছু করতে পারি। হুম? শুধু পরিশ্রম নয়, বুদ্ধিটাও আমাদের কাজের জায়গায় থাকা দরকার, জরুরি। তো সেটা যদি আপনি একটু ভাবতে পারেন, সেটা যদি আরেকটু আপনি কাজের জায়গায় অ্যাড করতে পারেন, আরও বেটার কিন্তু দেখতে পাবেন। আছে। এটা নয় যে আপনার মধ্যে বুদ্ধি নেই। কিন্তু এখন আপনি বুদ্ধিটা কাজে না লাগিয়ে আপনি কিছু বুদ্ধি বা ব্রেনের মধ্যে অযথা চিন্তা, অযথা ভাবনা বা ডুয়ালিটি, এটা করব, ওটা করব। বিজনেসেও আপনি হয়তো এটা করবেন, ওটা করবেন, এটা করলে ভালো হবে না, ওটা করলে ভালো হবে। এত রকমের চিন্তা, এত রকমের ডাউট করে বসে আছেন বলেই আপনার বুদ্ধিটা কাজে লাগাতে পারছেন না আপনি। আর এদিকে কঠোর পরিশ্রম আপনাকে করে যেতে হচ্ছে। তো সেইটা একটুখানি আপনাকে ভেবে দেখতে বলা হচ্ছে। আরও একটা এনার্জি আছে, আপনি সম্পর্কের জায়গাতেও এই যে এটা চুপচাপ মুখ বুজে সবকিছু মেনে নিচ্ছেন। সম্পর্কের জায়গায় কোথাও না কোথাও আপনার এনার্জি বোঝা মনে হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রেও সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং সম্পর্কটাকে আপনি চুপচাপ বোঝা মনে করেও, ভার থাকা সত্ত্বেও তার দায়িত্ব কর্তব্যগুলো আপনি পালন করে যাচ্ছেন এবং বোঝা মনে করেই এই সম্পর্কটা নিয়ে আপনি বয়ে যাচ্ছেন। এই বোঝাটা আজ ভালো লাগছে, কাল ভালো লাগছে, কিন্তু পরশুদিন কিন্তু এই বোঝাটাই আপনাকে ভেঙে ফেলবে, আপনাকে বিল্ড হতে দেবে না। আপনার গঠন প্রণালীতে, আপনার ভাবনাতে কিছু ভুল আছে যেটা আপনাকে, আজকে আপনি হয়তো স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন, এই বোঝাটাই কালকে আপনার জীবনে এত বেশি বোঝা হয়ে দাঁড়াবে যে আপনি আর সেই ভারে চলতেই পারবেন না। মাথা ঝুঁকে যাবে, ঘাড় পিঠ নুয়ে যাবে, আপনি সবার কাছে নত হবেন, বাধ্য হবেন নত হতে কিছু ভুল সিদ্ধান্তের জন্য। ভুল পথে পা বাড়াবেন, ভুল সিদ্ধান্ত নেবেন। নিজেকে যে তৈরি করতে হবে, সমাজের সামনে যে নিজের রেপুটেশনটা বজায় রাখতে হবে, সমাজের সামনে এই যে ওয়ার্ল্ড, আপনি বিশ্বের সামনে নিজেকে স্ট্রং করে দাঁড়াতে চাইছেন, তাই সব কিছু মুখ বুজে মেনে নিচ্ছেন। কিন্তু একসময় এই সব কিছু মুখ বুজে মেনে নেওয়াটাই কিন্তু আপনাকে হারিয়ে দেবে। আপনি কিন্তু হেরে যেতে পারেন। এটা আপনাকে গাইড করা হচ্ছে। আমি এখানে
বলতে পারেন যে এটা তো নিজের মধ্যে কী কী গুণ সেটার উপর রিডিং, কিন্তু যেগুলো আমার চোখে পড়ছে সেগুলো আমার গাইড করা উচিত বা বলা উচিত, তাই জন্য আমি এগুলো বলে দিচ্ছি বা গাইড করে দিচ্ছি। অতিরিক্ত বোঝা যেটা মন চাইছে না সেটা নিতে যাবেন না, পরবর্তী দিনে আপনি নিজেই নত হয়ে যাবেন। আজ ভালো ভেবে চুপ করে আছেন, এই ভালোটাই কাল খারাপ হয়ে দাঁড়াবে। আর সেকেন্ড, এখানে আরও একটা যে গুণ আছে, আপনি একটু শিশুসুলভ স্বভাবের এনার্জি দেখতে পাচ্ছেন, একটু ইম্যাচিওর এনার্জিতে আছেন। ইম্যাচিওর এনার্জিতে যারা থাকে বা শিশুসুলভ এনার্জিতে যারা থাকে তাদের খুব বেশি চিন্তা ভাবনা থাকে না, তারা বাচ্চাদের মতো হয় এবং তাদের ভার বা তাদের দায়িত্ব তাদের বাবা মার কাঁধে হয়। আপনি বিজনেস করুন, আপনি জব করুন, আপনি যাই করুন, হয়তো আপনার মাথার উপরে বাবা মা ঠিকই আছে, কিন্তু আপনাকে ম্যাচিওর হতে হবে। ভাবনা চিন্তা একটু শিশুসুলভ, বাচ্চাদের মতো দিন যাপন করা শিশুসুলভ, আনন্দ উৎসাহের মধ্যে থাকা ডেফিনিটলি ভালো। আপনি করেনও। আপনার যদি আমি বলি, আপনার পার্সোনালিটি বেশ বেশ হাসিতে হেসে খেলে কাটাতেই আপনি পছন্দ করেন। খুব বেশি সিরিয়াসনেস নেই, একটু ক্যাজুয়াল মাইন্ডসেটের মানুষ। খুব বেশি আপনি কোনো কথাকে সিরিয়াস নেন না। তো বলা হচ্ছে আপনাকে একটু ম্যাচিওর হতে। আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কোন কথাটা সিরিয়াস নেওয়া উচিত আর কোন কথাটা সিরিয়াস না নিয়ে সেটাকে আমার রিজেক্ট করা উচিত। এখনো পর্যন্ত সেই অ্যাবিলিটি আপনার মধ্যে কিন্তু আসেনি। আপনাকে একটু ম্যাচিওর হতে বলা হচ্ছে। ইভেন আপনার মধ্যে কনসেনট্রেশন পাওয়ারের অভাব আছে, ইভেন আপনার মধ্যে ক্ল্যারিটির অভাব আছে। আপনি এক কাজ করতে বসলে আপনি ক্ল্যারিটিতে এলেন বা কিছু একটা করতে হবে বসলেন, মন পড়ে গেল অন্যদিকে, আপনি চলে গেলেন অন্য জায়গায়। এখানে অতিরিক্ত ফোন ঘাঁটার এনার্জি বা কোনো কিছুর অ্যাডিকশনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। কোনো কিছু স্টক করবার এনার্জি, কাউকে স্টক করা বা কোনো একটা পড়তে, পড়তে মাথায় কোনো ভাবনা এলো সেটাকে নিয়ে আপনি অনেক মানে দূরে কোনো একটা কল্পনার জগতে চলে গেলেন। এরকম কিছু শিশুসুলভ ভাবভাব আপনি এখনো করে থাকেন। যেটা কিন্তু ইম্যাচিউরিটি বোঝাচ্ছে। আপনার সেই ইম্যাচিউরিটিটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? এবং ক্ল্যারিটি তার সাথে, সাথে। ডিসিশন মেকিং প্রবলেম আছে। ইনটিউশনকে ফলো করতে পারেন না। আপনার মধ্যে ইনটিউশন কি বলছে, কোন দিকে আপনাকে ডিভাইন চালনা করতে চাইছে সেটা আপনি বুঝতে পারেন না। অনেক ক্ষেত্রে আপনি আপনার লাইফ পারপাস কি বুঝতে পারেননি। এই পৃথিবীতে না আসলেই মানুষ আসে, তার একটা কোনো না কোনো কাজ থাকে। সেই কাজটা কমপ্লিট করতে আসে। সেইটাই হচ্ছে লাইফ পারপাস। এই লাইফ পারপাসটাই কিন্তু এখনো পর্যন্ত খুঁজে উঠতে পারেননি, বাট যদিও পেয়ে থাকেন সেখানে প্রপার আপনার কোনো কনসেনট্রেশন নেই, মনোযোগের সাথে আপনি করতে পারছেন না বলেই আমি ফিল করতে ডেফিনিটলি পারছি। বড় বেশি বাচ্চা, এবং এখানে দেখুন এই কার্ডটা এসছে পোর্টালের এনার্জি, ইনফিনাইট মাইন্ড। মাইন্ড, মন এবং অ্যাওকেনিং কনসিয়াসনেস। যে কনসিয়াসনেসটা আছে সেটাকে অ্যাওকেনিং এর পথে আপনাকে চলতে হবে। অ্যাওকেনিং মানে হচ্ছে জাগরণ। আপনার মনটাকে সজাগ এবং সতেজ করতে বলা হচ্ছে। সচেতনতা আপনাকে বাড়াতে হবে। কি করছি? কি বলছি? অনেকে আছে গো উইথ দ্য ফ্লোতে চলতে পছন্দ করে। কিন্তু আপনিও চলুন, ফ্লোতেই চলুন। ফ্লোতেই আমাদের চলতে হয়। কিন্তু তার আগে নিজের কনসিয়াস লেভেলটাকে বাড়ান। তার একটা ওপেনিং দরকার আছে। কি বলছি, কি করছি সেটা ভেবে করুন। করার পর ভাবতে গেলে কিন্তু সময়টা চলে যাবে। সেই সময়টা আপনি আর ফেরত পাবেন না দ্বিতীয়বার। এবং ইনফিনাইট মাইন্ড, মাইন্ডের মধ্যে প্রচুর ইনফিনাইট নলেজ আছে, ইনফিনাইট পাওয়ার আছে, প্রচুর পোটেনশিয়াল আছে। সেই জিনিসগুলো অন্যদিকে তাকিয়ে ভালো সময়ের অপেক্ষা করে আমার জীবনে কখন আসবে বা আমি কি আদৌ পাবো, অন্যজন তো পেয়ে গেল, অন্যজন তো আমার থেকে এগিয়ে গেল, উল্টো দিকে তাকিয়ে উল্টো দিকে মানুষজন কতটা এগোলো, কতটা কি করলো সেদিকে ভাবনা না ভেবে আপনি নিজেকে ইমপ্রুভ করুন। আপনার নিজের চেহারা হাবভাব, নিজের পার্সোনালিটিও কিছুটা পরিবর্তন করবার দরকার আছে। কিছুটা মার্কারের এই ৩টে কার্ডই আমাকে যেটা বলছে না, একটা মার্কারির এনার্জি বলছে। সেম ভাইব্রেশন দিচ্ছে ৩টে কার্ড। মার্কারি, মার্কারিটা ভীষণভাবে ডিস্টার্ব আছে। মার্কারি 8 হাউসের সাথে কানেক্টেড, মার্কারি 12th হাউসের সাথে কানেক্টেড, বা মার্কারি অন্য কোনো নেগেটিভ প্ল্যানেটের সাথে বসে আছে, এরকম কিছু ইন্ডিকেশন এখান থেকে পাচ্ছি। মার্কারি রেমেডি আপনাকে করতে হবে, মানে বুধের রেমেডি। একটু সবুজ কালারটাকে আপনারা অ্যাভয়েড করতে পারেন। গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন। বুধবার করে নিরামিষ খেতে পারেন, যদি না চান নাও খেতে পারেন। গণেশজির পুজো করুন বেশি করে। ওং গাং গণেশায় নামা এই মন্ত্রটা পাঠ করুন। একটু সবুজ কড়াই ভিজিয়ে রাখবেন, রোজ সকালবেলা উঠে পাখিদের খাওয়াতে পারেন, এটাও খুব ভালো হবে। মার্কারি কমিউনিকেশন দেয়, কোথাও না কোথাও আপনাদের কমিউনিকেশন করতে, এই যে বললাম চুপচাপ কাজ করে যান, কোনো প্রতিবাদ নেই, বোঝাটা বোঝাই মনে করে দিলেন, কোনো কথাই বললেন না,
কথা এক্সপ্রেশনে প্রবলেম আছে, বা হয়তো কথা আপনি ঠিক করে নেন যে এই জায়গায় যাচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে, আমি কথাটা বলবো, আমার বলাটা উচিত। আপনি স্থির করে গেলেন যে কথাটা বলবেন, কিন্তু কথাটা বলতে গিয়েও আর বলতে পারলেন না। কমিউনিকেশনের প্রবলেম হতে পারে, এবং ইমোশনসেরও প্রবলেম হচ্ছে, নলেজ গেইনের প্রবলেম হচ্ছে, বেশ কিছু জায়গায় প্রবলেম হচ্ছে। বাচ্চাদের মতো কনসেন্ট্রেশন পাওয়ার থাকছে না, চঞ্চল হয়ে যাচ্ছেন। এই চঞ্চলতা, বুদ্ধি থাকা সত্ত্বেও বুদ্ধিকে ইউজ করতে না পারা, চঞ্চলতা, এগুলো সবটাই মার্কারি দিয়ে থাকে। মার্কারি যদি প্রবলেমেটিক হয়, এই জায়গাগুলো প্রবলেম হয়। ঠিক আছে? বুধের রেমেডি করুন। বুধের জন্য আমি কিছু স্টোন সাজেস্ট করে দিচ্ছি। আপনারা গ্রিন অ্যাভেঞ্চুরিন বা গ্রিন জেড, এই ক্রিস্টাল দুটো ওয়্যার করতে পারেন। বেশি দাম নয়, খুব কম দামের মধ্যেই আপনি পেয়ে যাবেন। যাই হোক, আপনাকে একটু ড্রেসিং সেন্স ভালো করতে হবে, একটু ম্যাচিওর এনার্জিতে আসতে হবে। বাচ্চাদের মধ্যে এটা ওটা সেটা বায়না করলে আপনি পাবেন না। আপনি যার যোগ্য, যতটুকু কাজ করবেন, যতটুকু পরিশ্রম করছেন, মন দিয়ে করবেন, ততটুকুই আপনি পাবেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচুর পোটেনশিয়াল থাকা সত্ত্বেও, প্রচুর আপনার মাইন্ডের মধ্যে বুদ্ধি থাকা সত্ত্বেও, সেই বুদ্ধিকে আপনি ইউজ না করতে পারবার জন্য কিন্তু বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হচ্ছে। আগামী দিনেও করতে পারেন। তো পোর্টালের এনার্জি ডেফিনেটলি চেঞ্জ হবে। নতুন নতুন পোর্টাল আসবে, আপনার কাছেও নতুন নতুন অপরচুনিটি আসবে। এই যে মার্কারি রেমেডিটা বললাম, এটা যদি আপনি 2 মাস করেন, ডেফিনেটলি আপনি রেজাল্ট পাবেন। গ্রিন কালারের ইউজটা আপনি একটু কম করুন। আর সেকেন্ড জিনিস আমি বলবো, গণেশজির পুজো করুন, এবং মন্ত্র যেটা বললাম সেই মন্ত্রটা আপনি 5 মিনিট পাঠ করুন, তাহলেই হবে। আর যদি এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে, আপনারা পার্সোনাল কনসালটেশন নিতে চাইছেন, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। আমি পার্সোনাল কনসালটেশন দিই, ট্যারোটের মাধ্যমেও দিই, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনও দিয়ে থাকি। যদি মনে করেন তাহলে নিতে পারেন। তো এগুলো ছিল, যেগুলো এলো বললাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এটুকুই থাকলো রিডিংটা। দেখা হচ্ছে নেক্সট রিডিং, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। আজকে আমি কার্ড অলরেডি আগে থাকতে বের করে নিয়েছি। এই কার্ডগুলো এসছে। হিলিং দ্য হার্ট, অ্যাঞ্জেলিক অ্যাসিস্ট্যান্স, টুইন ফ্লেমস, 16 নাম্বার কার্ড। এখানে যে নাম্বারগুলো এসছে সেগুলো হচ্ছে 6 নাম্বার এসছে, 16 এসছে, 27 এসছে। এই নাম্বারগুলো কিছু ইম্পর্টেন্ট হতে পারে, আপনাদের জন্ম তারিখ হয়ে থাকতে পারে, বা এজ হতে পারেন আপনারা 27 বছর, 16 বছর, 6 বছর বয়সে হয়তো কেউ নেই, থাকবার কথাও নয়। যাই হোক, ঠিক আছে। এরকমভাবে রাখছে। দেখতে পাচ্ছেন, অসুবিধা নেই। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা যারা এই পাইলে আছেন, ফার্স্টলি টেম্পারেন্স আর হিলিং দ্য হার্ট, খুবই ভালো কার্ড, খুবই ভালো এনার্জি। আপনারা তো ব্লেসড পারসন, ইউনিভার্সের তরফ থেকে তো আপনাকে হিলিং এনার্জি সেন্ড করাই হচ্ছে। আপনারা হিলার, জানেন তো? আপনারা হিলার। আপনারা অন্যকে হিল করতে এসেছেন এবং নিজেকে হিল করতে এসেছেন। আপনাদের কাছে সমস্যা বলে মনে হওয়ার কথা নয়। ইউনিভার্স আপনাদের স্ট্রং পার্সোনালিটি দিয়ে পাঠিয়েছে। এখানে স্ট্রেংথ কার্ডও আছে, দেখুন। নিজেকে নিয়ে গর্ব করার মতো কোন গুণ আপনাদের আছে? খুব ভালো কিছু গুণ। তার মধ্যে একটা ফার্স্ট গুণ হচ্ছে, নিজেকে আপনারা হিল করতে পারেন। সম্পূর্ণভাবে হিল করবার কোয়ালিটি আপনার নিজের মধ্যেই আছে, এবং সেই কোয়ালিটি দিয়েই আপনি নিজেকে হিল করতে পারেন। আপনার কারোর হিলিংয়ের দরকার নেই, কারোর সাহায্যের দরকার নেই। নিজেকে ব্যালেন্স করবার জন্য অন্য কাউকে পাশে থাকার কখনো দরকার নেই। আপনি নিজেই নিজের জন্য সর্বশ্রেষ্ঠ, নিজেই নিজের জন্য যোগ্য। আর কি বলবো বলুন তো? আর তার সাথে স্ট্রেংথ কার্ড, মানসিক জোরও আপনাদের মধ্যে প্রচুর। ইউনিভার্স দিয়ে পাঠিয়েছে, নিজের মধ্যে এই গুণগুলোকে দেখুন আর এটা নিয়ে গর্ব করুন যে হ্যাঁ, আমি ভীষণ পাওয়ারফুল, আমার মনের জোর প্রচুর। ইভেন আমি তো শারীরিক জোরও দেখতে পাচ্ছি। একটা লায়নকে নিজের হাতের মুঠোর মধ্যে রাখা, সেটা কিন্তু কম ব্যাপার নয়। যথেষ্ট কসরত করতে হয় এবং বডির দ্বারা তাকে বস করতে হয়, তাকে জাপটে ধরে রাখতে হয়। আপনাদের ফিজিক্যাল স্ট্রেংথও আছে, আপনাদের মেন্টাল স্ট্রেংথও আছে। এত স্পেশাল কোয়ালিটি, আর কি চাই? এবার আসি, এখানে দেখুন টেম্পারেন্স, এটাও হিলিংকে বোঝায়। আর এটাও লেখাই আছে, দেখুন, হিলিং দ্য হার্ট। আমি জানি এখান থেকে একটা ফিল করতে পারছি। পাস্টে কিছু প্রবলেম আপনি জীবনে ফেস করেছেন, ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের মধ্যে। সম্পর্ক মানে আপনার নিজের পার্সোনাল
যে লাইফ আছে, আপনার কোনো মনের মানুষ সে কষ্ট দিতে পারে, বন্ধু-বান্ধব কষ্ট দিতে পারে, সোসাইটি বা আপনার নিজের ফ্যামিলিরই লোকজন, মা-বাবাও হতে পারে, কিছু প্রবলেম ছোট থেকে আপনি ফেস করেছেন। অ্যাকচুয়ালি কেন ফেস করেছেন বলুন তো? এই যে অতীতে যে এই এত প্রবলেম, সেটা আপনাকে দেখানো এই কারণেই হয়েছে আপনার পাওয়ারটাকে চেনার জন্য। যে তোকে যদি আঘাত করা হয়, তোর নিজের মধ্যেই এত পাওয়ার আছে যে সেই পাওয়ার দিয়ে তুই নিজেই নিজেকে হিল করতে পারবি। তার মানে ভাব, তুই তোর মধ্যে এই যে হিলিং পাওয়ারটা আছে, তুই নিজেকেও হিল করছিস, অন্যকেও হিল করছিস, অন্যকেও পথ দেখাচ্ছিস। এই যে পাওয়ারটা আপনি যাতে বুঝতে পারেন, তাই জন্য আপনার অতীতে আপনার জীবনে কিছু জায়গায় আপনাকে আঘাত দেওয়া হয়, আপনাকে একটু হার্টে হার্ট করা হয়। হার্ট চাকরার ব্লকেজের এনার্জি যেটা পাচ্ছে, কিছু মানসিক আঘাত আপনাকে দেওয়া হয়েছে, যাতে আপনি সেটাকে হিল করতে পারেন এবং নিজের ভেতরেই পাওয়ারকে চিনতে পারেন। এটা কিন্তু ডিভাইন আপনাকে নেগেটিভ সেন্সে দেয়নি, নিজেকে চেনার জন্য দিয়েছে। পাওয়ার অফ সেলফ লাভ। আপনি আপনার নিজেকে যে ভালো রাখবার জন্য আপনি কতটা যোগ্য, নিজেকে ভালোবাসার জন্য যে কাউকে দরকার নেই, আপনি যে সত্যিই নিজেকে ভালোবাসতে পারেন, ভালো রাখতে পারেন, এই কোয়ালিটিটা দেখার জন্য দিয়েছে। কোয়ালিটিটা আপনার মধ্যে আছে, এটা নিয়ে আপনি গর্ব করুন। হ্যাঁ, আমি নিজেকে ভালো রাখতে পারি, আমি নিজেকে ভালোবাসি, নিজেকে রেসপেক্ট করি। কে করলো, কে গালি দিল, অনেক মানুষ থাকে যারা আমাদের গালিগালাজ করে, আমাদের ভালো দেখলেই হিংসা মানে জেলাস ফিল করে, কিন্তু সেগুলোকে হিল করতে পারেন যদি মানে এই ধরনের নেগেটিভিটি থেকে রিলিজ করবার জন্য পাওয়ার আপনার হাতে আছে। ডিভাইন এরকম কোনো একটা পাওয়ার, স্ট্রেংথ, শক্তি আপনাকে দিয়ে পাঠিয়েছে। আপনারা এখানে লাইট ওয়ার্কার হতে পারেন, আপনাদের মধ্যে সাইকিক অ্যাবিলিটি আছে, ঠিক আছে, সাইকিক পাওয়ার, ইনটিউশন প্রচুর আছে, হিলিং এনার্জি প্রচুর আছে, নিজেকে ব্যালেন্স করবার কোয়ালিটি আছে। এখানে আমি জল দেখতে পাচ্ছি, একটা ব্যালেন্সিং এনার্জি, এবং ইমোশনাল সাইড থেকেও আপনি নিজেকে ব্যালেন্স করতে পারেন। অসম্ভব ভালো একটা ব্যালেন্সিং এনার্জি আছে, ইমোশনাল ব্যালেন্স, মেন্টাল ব্যালেন্স, ফিজিক্যাল ব্যালেন্স। অনেক ক্ষেত্রে আপনারা যারা এখানে আছেন শারীরিক সমস্যাতেও ভুগছেন, ফিজিক্যাল পেনও আছে, মেন্টাল পেন অতীতে কিছু জায়গায় ছিল, সেই হিলিং নেচারটার মধ্যে যে আপনার আছে সেটা আপনি দেখুন, সেটাকে নিয়ে গর্ব করুন। আর ফিজিক্যালও কিছু আপনাদের প্রবলেম আছে, আপনাদের ঘাড়ে, হাতে, পায়ে ব্যথা, হাড়ের প্রবলেম স্পেশালি আমি এখান থেকে ফিল করতে পারছি। কোমর থেকে নিচের পোর্শনের পর্যন্ত এরিয়ায় যদি স্পেশালি কোনো ব্যথা হয়ে থাকে, আপনারা খুঁড়িয়ে হাঁটছেন, পা টেনে হাঁটছেন, পায়ের সমস্যা, হাড়ের ব্যথা বা কোমরের, আপনাদের শির দ্বারা ঘাড়ের ব্যথা, এই ধরনের যদি ব্যথা হয়ে থাকে, এই ব্যথাগুলো ব্যথা নয়, এই ব্যথাগুলোকেও আপনারা হিল করতে পারেন খুব সহজেই। সেই এনার্জি ডিভাইন দিয়ে পাঠিয়েছে, এটা কিন্তু ডিভাইন আপনাকে বোঝাতে চাইছে। এই গুণটাকে নিয়ে আপনি নিজেকে গর্ব করুন, হ্যাঁ আমি পারি। কোনো যদি অসুস্থতা আপনার মধ্যে থেকে থাকে, আপনার এখানে অনেক ডাক্তারও হতে পারেন, সাইক্রিয়াটিস্ট হতে পারেন, আপনারা অন্যকে হিল করতে পারেন, সেই ক্যাপাসিটি আছে। ডাক্তাররা কি করে, অন্যকে হিল করে, তো অন্যকে মেডিসিন লিখে দেয়, সেই মেডিসিন দিয়ে তাদেরকে অ্যাডভাইস দিয়ে, তাদেরকে কনসালটেশন তারা নিতে আসে, অ্যাডভাইস দেয়, সেগুলোকে ফলো করে অন্যকে হিল করায় মেডিসিনের মাধ্যমে। তো আপনারা সেটাও হতে পারেন। সাইক্রিয়াটিস্ট, অন্যের লোকের মেন্টাল সমস্যা হচ্ছে, আপনি তাদের কাছ থেকে কথা শুনে তাদেরকে হিল করতে সাহায্য করেন, তাদের ভেতরের ফিলিংসটা আপনি বোঝেন, সেই অনুযায়ী মেডিসিন রেকমেন্ড করেন। এরকম এনার্জি দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু সাইক্রিয়াটিস্ট এবং ডাক্তারও হতে পারেন। আর আপনাদের মধ্যে যদি এই ধরনের কিছু প্রবলেম থেকে থাকছে, সত্যিকারেরই আপনাদের কিছু শারীরিক সমস্যা, ডাক্তারের সাহায্য নিন, আপনারা ব্যালেন্স হয়ে যাবেন, সম্পূর্ণ হিল হয়ে যাবেন। আর ডিভাইন যে আপনাদের স্ট্রেংথ পাওয়ার দিয়েছে, এটা আপনারা ভুলবেন না। নিজেকেও কোনো দোষ দেবেন না যে আমার আজ এই শারীরিক সমস্যা আছে বলেই আমি কাজে এগোতে পারছি না, এটা একদমই করতে কিন্তু মানা করা হচ্ছে। আর কিছু জনের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে আপনারা নিজেকে মেন্টালি হিল করে এখনো উঠতে পারেননি, তো হিলিং এনার্জি আপনার নিজের মধ্যেই আছে। একটু মেডিটেশন করুন, নিজেই নিজেকে হিলিং এনার্জি সেন্ড করুন, আপনারা হিল হয়ে যাবেন। ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেটা আপনারা সাইক্রিয়াটিস্টের কাছে একটুখানি টুকটাক কনসালটেন্সি নিতে পারেন। তাদের সাথে কনসাল্ট করলে কিন্তু আপনার মেন্টাল স্টেবিলিটিও আপনি পেয়ে যাবেন। এক তো আপনার মধ্যে এই গুণগুলো আছেই, যদি প্রবলেম হয়ে থাকে, প্রবলেমটাকে প্রবলেম মানতে মানা করা হচ্ছে, প্রবলেমটা আসলেই প্রবলেম নয়। আপনি প্রবলেম ভাবছেন বলে প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। ইউনিভার্স এটা আপনাকে দেখাতে চাইছে কার্ডের মাধ্যম দিয়ে। প্রচুর লাভিং এনার্জি আপনার মধ্যে আছে, এবং শুধু আপনি নিজেকে না, আপনি নিজেকে ভালোবাসেন, তো সেই কারণে আপনি নিজেকে বাদ দিয়েও অন্য কাউকেও প্রচুর ভালোবাসতে পারেন, আনকন্ডিশনাল ভালোবাসতে পারেন, চাহিদাহীন ভালোবাসা, শর্তহীন ভালোবাসা, এটা আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি আছে। এটা মাথায় রাখবেন যে স্পেশাল কোয়ালিটিগুলো ইউনিভার্স আপনাকে দিয়ে পাঠিয়েছে। আর আপনি অ্যাঞ্জেলসের ব্লেসিংস পান, এখানে আমি অ্যাঞ্জেলসই দেখতে পাচ্ছি। ইউনিভার্স আপনাদের অ্যাঞ্জেলসের ব্লেসিংস ভরপুর দিয়ে পাঠিয়েছে। আপনারা প্রচুর অ্যাঞ্জেলিক নাম্বার দেখেন, 1111 নাম্বার দেখতে পারেন, 11 নাম্বার দেখতে পারেন, প্রচুর এরকম অনেক নাম্বার দেখেন বলে আমি ফিল করতে পারছি। অ্যাঞ্জেলসের ব্লেসিংস, ডিভাইন ব্লেসিংস প্রত্যেকটা মুহূর্তে অ্যাবসর্ব করছেন।
এখান থেকে এই যে দেখুন এখানেও দেয়া আছে অ্যাঞ্জেলিক অ্যাসিস্ট্যান্ট, ডিভাইন গাইডেন্স অ্যান্ড লাভিং সাপোর্ট। আর কি বলবো, আপনি সবসময় অ্যাঞ্জেলসের ব্লেসিংস পাচ্ছেন। তারা আপনাকে গাইড করছে, তারা আপনাকে শুধু গাইড করছে না, গার্ডও করছে, প্রোটেকশন দিচ্ছে, ডিভাইন গার্ড, ডিভাইন প্রোটেকশন এটার মধ্যে দিয়ে আছেন। তারা আপনার চারপাশে একটা তাদের বলয় সৃষ্টি করেছে, সুরক্ষার বলয়। স্পিরিট গাইডরা, অ্যাঞ্জেলসরা সেই বলয়টা আপনার চারপাশে তারা তৈরি করে দিয়েছে। সেই প্রোটেকশনের মধ্যে বলয়ের ভেতরে আপনারা বসে আছেন। জাস্ট এনজয় করুন এই যে সময়টা না, দেখুন এখানে এনজয়মেন্টের সময়। এই কার্ডটা হ্যাপি ফ্যামিলিকে বোঝায়, নিজেকে হ্যাপি রাখার সময়। জাস্ট এনজয় করতে থাকুন। এই যে টাইমটা আপনার জীবনে এখন ইতিমধ্যে চলছে, সবচেয়ে জীবনের সুন্দর সময় চলছে। এটাকে ভালোবাসুন, ভালো করে এনজয় করুন, সেলিব্রেট করুন। ইভেন আমি এখান থেকে আরও একটা এনার্জি বলবো, অ্যাঞ্জেলিক অ্যাসিস্ট্যান্ট 6 নাম্বার কার্ড। এটা আমাকে কি বলছে বলুন তো? লাভার্স কার্ডের ইন্ডিকেশন দিচ্ছে, ট্যারোটের। রিয়েলি আমি সত্যি ট্যারোটের ইন্ডিকেশন পাচ্ছি। আর এটাও দেখুন একটা অ্যাঞ্জেল, যার ডানা আছে, এটাও ঠিক সেম। প্রচুর প্রচুর ব্লেসিংস পাচ্ছেন, প্রচুর। এরকম ব্লেসিংস আমারও দরকার আছে, হ্যাঁ, যদিও আমি পাই, আমার কোনো অসুবিধা নেই। আমি আবার আপনাদেরকে নিয়ে জেলাস ফিল করছি না, আমিও পাই। ঠিক আছে, চলুন। যদি ইতিমধ্যে আপনার জীবনে কিছু পুরনো ট্রমা থেকে থাকে, হার্ট চক্রকে হিল করে ফেলুন। ব্লেসিংস তো আপনি পাচ্ছেন খুব তাড়াতাড়ি। আপনার জীবনে এটা লাভার্স কার্ড ইন্ডিকেশন, আপনার জীবনে লাভার্স আসতে চলেছে। আপনার জীবনে আপনার ডিভাইন পার্টনার আসতে চলেছে, লাভিং সাপোর্ট। একটা সাপোর্ট চেয়েছিলেন, ভালোবাসা, একটা কেয়ারিং সাপোর্ট চেয়েছিলেন, যে কেয়ার করবে, যে ভালোবাসবে, যে বুঝবে, যাকে ভরসা করা যায়, যাকে অসময়ে পাশে পাওয়া যায়, সুখের সময় দুঃখের সময়ও যাকে আমরা পাশে পেতে পারি। মোট কথা এরকম একজন মানুষ চাই, যাকে আমি দুটো কথা বলতে পারি। তো সেই সাপোর্টটা আপনি পাচ্ছেন, সেই ভালোবাসার মানুষ, ডিভাইন পার্টনারটা আসতে চলেছে আপনার জীবনে। সেলিব্রেশন আসতে চলেছে। আপনি এই জীবনটা, এই মুহূর্তটাকে এনজয় করুন, খুব তাড়াতাড়ি এই মানুষটা চলে আসবে। সাপোর্টও আপনি পেয়ে যাবেন এবং আপনার জীবনে 10 মাসের মধ্যে এই মানুষটার সাথে আপনার বিবাহ হবে এবং হ্যাপি থাকবেন। তাকে নিয়ে, পুরো গোটা পরিবারকে নিয়ে, বাচ্চা-কাচ্চাকে নিয়ে, 2 টো বাচ্চা, ঠিক আছে? আপনাদের 2 টো বাচ্চা হতে পারে বা যমজ বাচ্চা হতে পারে, টুইন। ঠিক আছে? ভালোই লাগে টুইনদেরকে আমার। একটাকে সামলাতে গেলে আরেকটা কাঁদে। আরেকটাকে সামলাতে গেলে অন্য আরেকটা কাঁদে। ঠিক আছে, বেশ ভালো। ভালো এনার্জি ক্লেম করব। 10 মাসের মধ্যেই মানুষের সাথে আপনার দেখাও হতে চলেছে এবং আপনি খুব ভালো থাকতে চলেছেন। ডিভাইন পার্টনারের সাথে আপনার ম্যারেজ হতে চলেছে। ইভেন এখানে রেইনবো, আ কালো মেঘ, বৃষ্টি, তারপরেই রেইনবো হয়। রামধনু ওঠে। আ শান্তি তো আসছেই। দুঃসময় কেটে গেছে, আপনার জীবনে কেটে গেছে। এই সময়টা, এই মুহূর্তটা খুব ভালো। এনজয় করতে থাকুন। আর দুঃসময় অ্যাকচুয়ালি আপনার নেই। রেইনবো কেন? আকাশ পরিষ্কার হয়ে গেছে। রেইনবোটা হয়তো আপনি এখনো ফিল করতে পারেননি বলে দেখতে পাচ্ছেন না। বাট এই সুসময়টা আপনার দিনে আগত, চলে এসছে অলরেডি। আগত বলব না, অলরেডি চলে এসছে। আপনার খুব শিগগির এই মানুষটির সাথে দেখা হবে এবং 10 মাসের মধ্যে ম্যারেজ হবে। ঠিক আছে? আর এখান থেকে কি, কি গুণ আছে? আপনারা কিন্তু ভালো থাকতেছেন, এটা মনে রাখবেন। আপনাদের মানে মেইন যে গুণ হচ্ছে, আপনারা নিজেরা নিজেকে ভালো রাখতে পারেন। এটা আপনি কখনো ভুলে যাবেন না যে কেউ আমাকে কিছু কথা শুনিয়ে দিল, কেউ আমাকে কিছু বলে গেল, তার মানে আমি ডিপ্রেশন ফিল করব, তার কথাটা ধরে বসে থাকবো। আপনি এখানে ভালো থাকতে এসে নিজের কারণে ভালো থাকবেন। আপনি নিজে তো নিজেকে কষ্ট দেননি, নিজেকে ভালো রাখছেন। তাহলে আপনি সবসময় ভালো থাকার অধিকারী। এই জেদ, আমি ভালো থাকবোই, কেউ খারাপ বললেও আমি সেটা কানে নেব না, তার কথা গায়ে মাখবো না, সেটা এক কান দিয়ে ঢুকিয়ে এক কান দিয়ে বের করে দেবো, এই জেদটা রাখবেন শুধু। আর বাদবাকি সবকিছু ডিভাইন অ্যাঞ্জেল, স্পিরিট গাইড সামলে নেবে। কখনো কোনো বিপদ হতে দেবে না আপনার। প্রচুর স্ট্রেংথ, প্রচুর স্ট্রেংথ আপনার আছে, আমি তো বলেই দিলাম এই কার্ডটা দেখে। এবং এখানে টুইন ফ্লেম, আপনি একটা টুইন ফ্লেমের জার্নিতে আছেন, ঠিক আছে? এখানেও আমি টাইগার দেখতে পাচ্ছি এবং এখানেও একটা লায়ন দেখতে পাচ্ছি। আহ এবং এখানে একটা মিরর এনার্জি দেখতে পাচ্ছি। একটা মিরর সোলের এনার্জি আছে। আপনি যদি জেনে থাকেন আপনি কোনো টুইন ফ্লেম কানেকশনে আছেন, তাহলে সেটাকে বিশ্বাস করতে বলা হচ্ছে। আপনি সত্যি, সত্যিই একটা টুইন ফ্লেম কানেকশনে আছেন এবং আপনাদের সেই সম্পর্কটা যদি আপনি জেনে থাকেন কি আপনার টুইন, সেটা যদি আপনি জেনে থাকেন, ইতিমধ্যে আপনি হয়তো সেন্স করতে পেরেছেন, ডিভাইন বা অ্যাঞ্জেলসরা সেই সিগন্যাল আপনাকে দিয়ে দিয়েছে, আপনি ক্যাচ করতে পেরেছেন। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেই পার্টনার, মাঝখানে যে বাধা বিঘ্ন আছে, কিছু বাধা প্রতিকূলতা, টাইগারের এনার্জি, কিছু টাফ সিচুয়েশন, যেটাকে বা পাহাড় সম কিছু একটা বিপদ,
ছিল সেটাকে সে ক্রস করে আপনারা একে অপরের মিরার, একে অপরের কাছাকাছি আসছেন বলে আমি ফিল করতে পারছি। মাঝের সমস্ত বিপদ বা বাধা সেটা কেটে যাচ্ছে। সেই পার্টনারটা আপনি যদি জেনে থাকেন কে, সেন্স করতে পেরেছেন। আর যদি না সেন্স করতে পারেন, আপনার জীবনে আপনার যে ডিভাইন কাউন্টার পার্ট যে আসছে, সে তো এক ডিভাইন পার্টনার এবং তার সাথে আপনার টুইন ফ্লেম কানেকশনও আছে, সে আসছে। আর যদি জেনে থাকেন, তো সেই পার্টনারটাও আমি দেখতে পাচ্ছি সে তার স্ট্রেংথ বাড়িয়ে, দুর্বলতাগুলোকে কাটিয়ে, মানসিক জোরকে বাড়িয়ে আরও বেশি শক্তিশালী, পাওয়ারফুল হয়ে নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছে, প্রবলেমকে ফেস করছে, প্রবলেমকে অতিক্রম করছে এবং একে অপরে আপনারা কাছাকাছি আসছেন। সোল পার্টনার একদম আপনারা মিরার, আপনারা একে অপরের রূপ, একে অপরের প্রতিবিম্ব, একেই মানে আপনারা আসলেই দুটো আলাদা বডি, মানে আপনাদের আত্মাটা কোথাও না কোথাও এক, রুহু যেটাকে বলা হয় আত্মা, সেটা এক। বাট এই আত্মারই দুটো ভাগ হয়ে গেছে। আপনি একটা বডি এবং আপনার পার্টনার আর একটা বডি পেয়েছে। সেই দুটোর মিলন ঘটতে চলেছে। আপনি সোল পার্টনারকে পেতে চলেছেন। ইটার্নাল কানেকশন। এই যে কানেকশন, এটা আজ নয়, বহু জন্ম আগে থাকতে আপনাদের এই টুইন ফ্লেম কানেকশন, সেই কানেকশনটা পূর্ণতা পেতে চলেছে। ঠিক আছে? এই যে এই কোয়ালিটি, স্পেশাল কোয়ালিটি আছে, আপনি আপনার মিররিং সোলকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন, টুইন ফ্লেমকেই কাছে পেতে চাইছিলেন, বা যদি জানেন না, এসবে বিলিভ করেন না, তো আল্টিমেট এই ধরনের পার্টনারই আসছে। এই এনার্জিতে আপনি থাকুন যে হ্যাঁ, সে আসছে, আমি তাকে অ্যাকসেপ্ট করব, এবং আগে থাকতে তাকে নিয়ে ভালো ভালো পজিটিভ ভাবনা চিন্তা করতে থাকুন, পজিটিভ ভাবতে থাকুন। ঠিক আছে? পজিটিভ ভাবলে আপনি আরও ভালো, বেটারভাবে সেই মানুষটাকে পাবেন। আর যদি এই মানুষটাকে না চিনে থাকেন, তাহলে যে আসছে তাকে আরও ভালোভাবে, বেটারভাবে আপনি তাকেও পাবেন। বেটারভাবে পাওয়া মানে হচ্ছে তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, সেটাকেও সে কাটিয়ে আপনার কাছে আসছে, আপনার পাওয়ারের ফলে, আপনার ম্যানিফেস্টেশনের ফলে। কারণ আপনার মধ্যে পিউরিটি আছে, আর আপনারা তো সেম সোল, আপনারা তো মিররিং সোল। আপনিও যা করবেন সেও তাই করবে। আপনি যদি ম্যানিফেস্ট করেন, আপনি যদি পিউরিটির পথে চলেন, সেও দেখে দেখে, আপনাদের সাথে কোনো কানেকশন নেই, ঠিক আছে, আপনারা দূরে দূরে আছেন, কিন্তু আপনার ভাইব্রেশন সে অন্য জায়গায় বসে পাচ্ছে। আপনিও যদি নিজেকে চেঞ্জ করেন, পিউরিফাই করেন, সেও পিউরিফাই করবে। আপনার ম্যানিফেস্টেশনের পরে সেও ম্যানিফেস্টেশন প্রসেসকে বিলিভ করবে, এবং তার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থেকে থাকে, সেগুলোকে সে হিল করে আরও বেটার করে নিজেকে আপনার কাছে রিপ্রেজেন্ট করছে বা আপনার কাছে ফিরে আসছে, সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে? এটা তো ছিল এনার্জি, খুবই ভালো এনার্জি। আর কি বলবো এত ভালো রিডিং এর পর? ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই এনার্জিতেই থাকুন, এনার্জিকে ক্লেম করুন, সব সময় হ্যাপি থাকুন, এটাই চাই। এইরকম এনার্জি এলে তো আমারও খুব ভালো লাগে, সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। কংগ্রাচুলেশনস, আপনারা নিজের উপর কাজ করেছেন, এই হিলিং এনার্জিতে আছেন, এই ধরনের পাওয়ার আছে বলেই তো আপনারা আজ এই রিডিংটা পাচ্ছেন। আমার খুব ভালো লাগলো, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা 5-3 সিলেক্ট করেছেন, বা স্টিকারটাও সিলেক্ট করে থাকতে পারেন, তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আজকে আমি কার্ড না বের করে রেখেছি, চলুন দেখে নেওয়া যাক কি কি কার্ড এসছে। আইডালিক টাইমস, টাচিং আর্থ, গো উইথ দ্য ফ্লো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি নাম্বার এসে? 48 নাম্বার, 12 নাম্বার, 25 নাম্বার। আচ্ছা, এখানে এসে কুইন অফ ওয়ান্স, এখানে এসে 6 অফ সোর্স, এখানে এসেছে 7 অফ পেন্টিকলস। ঠিক আছে, এরকম ভাবে রাখছি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা 12 নাম্বারটা রিপিটেড দেখে থাকতে পারেন, 8 নাম্বারটা দেখে থাকতে পারেন, এখানে 6-7 এসছে। আপনাদের একটা প্রোগ্রেশন হচ্ছে, এবং এখানে 12 এসছে, এখানে 48 নাম্বার এসছে, এখানে একটা 25ও এসছে। আচ্ছা, এগুলো কিছু আপনাদের এজ হতে পারে, বা এগুলো কোনো স্পেশাল কোনো কিছু ডেট হতে পারে, এরকম কিছু হতে পারে নাম্বারটা। যাই হোক, একটা প্রোগ্রেশন তো আমি দেখতে পাচ্ছি, আপনি এগোচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার জীবনে স্টেবিলিটি আসতে চলেছে। এই কার্ডটাও দেখুন, এখানে পেন্টিকলস, টাকা পয়সা দেখতে পাচ্ছি, একটা গার্ডেন দেখতে পাচ্ছি, এখানেও দেখুন দ্য গার্ডেন প্যারাডাইস। সেম, বুঝতে পারছেন তো? সেম। নিজেকে নিয়ে গর্ব করার মতো কি গুণ আছে বলুন তো? আপনার মধ্যে প্রচুর ধৈর্য শক্তি আছে। আপনি বীজ বপন করতে জানেন, ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে জানেন, এবং এই যে অপেক্ষা, এটার ফল আপনি যোগ্য। কারণ আপনি ঠিক মতো কাজ করতে পারেন, অপেক্ষা করতে পারেন। যে অপেক্ষা করতে পারে, যে ধৈর্য ধরতে পারে, যে ঠিক মতো কাজকে ঠিক, দেখুন, রাইট টাইমে রাইট জায়গায় মাটিকে কুপিয়ে সেই মাটির মধ্যে বীজ বপন করতে হয়।
তাকে পরিচর্যা করতে হয়। সেটা না করলে কিন্তু কখনোই সেই বীজ থেকে বৃক্ষ হবে না, এবং বৃক্ষ হতে গেলে একদিন নয়, অনেক বছর টাইম দিতে হয়। সেই কোয়ালিটি আছে, আপনি ঠিক মতো বীজটা বপন করেছেন, তার যত্ন করেছেন, সময় দিয়েছেন, সেই এক্সিলেন্ট টাইমটা আপনার জীবনে আসতে চলেছে। কি লেখা আছে দেখুন, সুন্দর সময়টা আপনি অপেক্ষা করেছেন, সেই ফলটা আপনার জীবনে আসতে চলেছে। আর কেন আসতে চলেছে বলুন তো? কারণ আপনি সুন্দর মন দিয়ে সুন্দরভাবে ভালোবেসে কাজটা করেছেন। গার্ডেন, আপনি গার্ডেনটা, বাগানটা যথেষ্ট ধীরে ধীরে তৈরি করেছেন, গুছিয়েছেন, যত্ন করেছেন, আলো, জল, বাতাস, ওয়েদার, এবং সেই ওয়েদারে প্রত্যেকটা সময় আলাদা সময়, মানে ওয়েদার তো চেঞ্জ হয়, তো সেই মতো তাকে যত্ন করতে হয়, সেই মতো জিনিসগুলোকে প্রায়োরিটি দিতে হয়। আমার প্রায়োরিটি লিস্টে যদি নাই থাকে মানুষগুলোকে বা সেই জিনিসগুলোকে আমি যত্ন করতে পারি, আমি আমার জীবনে এগোতে পারি না। আপনি এগিয়েছেন, যত্ন করেছেন, নিজের সাথে নিজেকে সময় দিয়েছেন, নিজের কাজকে ভালোবেসে কাজকে সময় দিয়েছেন, তাই জন্য সঠিক সময় আপনার জীবনে আসতে চলেছে। আপনি এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি 48 নাম্বার, এই 48 নাম্বারটা স্টেবিলিটিকে বোঝে। হুম, 48 নাম্বার মিন্স স্টেবিলিটি। আপনার জীবনে স্টেবিলিটি আসতে চলেছে। আপনি হয়তো অনেক সময় ডাউটে ছিল, পাবো কি পাবো না, কখনোই কি স্টেবিলিটি আসবে না? একটা স্যাটার্নের পিরিয়ড হয়তো চলছিল, দীর্ঘ 7 বছরের অপেক্ষা ছিলেন, আহ, বা শনি 7.5ই চলছিল আপনার। 7 বছর ধরে আপনি কোথাও কোনোভাবে তেমনভাবে পরিশ্রম করে গেছেন, হাড় ভাঙা পরিশ্রম, ডাউনফল হয়েছে, তেমনভাবে কোনো আর্থিক উন্নতি দেখতে পাননি, বা যেটুকু আপনি উন্নয়ন দেখেছেন, যেটুকু হাতে পেয়েছেন, সেইটুকু আপনার হাতে টেকেনি। সেই টাকা পয়সা সবটা আপনার হাত থেকে কোনো না কোনোভাবে বেরিয়ে গেছে, কোনো না কোনো জায়গায় আচমকা কোনো কিছু ঘটে গেছে, আপনাকে হাত থেকে টাকা বার করে দিয়ে দিতে হয়েছে। এইবার সেই সুসময়টা আসছে। শনির 7.5ই যদি চলছিল সেটা কাটতে চলেছে, বা শনি যদি কোনো রকমভাবে প্রভাব পড়ে থাকে, বা শনির মহাদশা আপনার চলছে, সেটা আপনার জীবনে শেষ হতে চলেছে। আপনার জীবনে সুসময় আসতে চলেছে। এবার আপনি প্যারাডাইস, স্বর্গতুল্য সুখ লাভ পাবেন। যে কিছু যা কিছু বীজ বপন করেছেন, যা কিছু চেয়েছেন, সেগুলো পূর্ণতা পাবে। আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি এটাই, কারণ আপনি প্রচণ্ড ধৈর্যবান, আপনি পরিশ্রমী। পরিশ্রম করে ধৈর্য ধরে আপনি অপেক্ষা করেছেন, তাই ফল পেতে চলেছেন। এই কোয়ালিটিটা মাথায় রাখবেন, এবং এই কোয়ালিটিটা আপনার মধ্যে বজায় রাখবার চেষ্টা করবেন। এবার আমি দেখতে পাচ্ছি, আরেকটা জিনিসও দেখতে পাচ্ছি এখান থেকে, আপনি হয়তো চেয়ে চেয়ে তাকিয়ে তাকিয়ে বসেছিলেন, পাননি পাননি করে। এবার পাননি বলে না, পাওয়ার আশাটা ছেড়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন, যে দূর আর পাইনি, যখন আর পাবো না, আপনি হয়তো চলে যাচ্ছেন সেই জিনিসটা ছেড়ে দিয়ে। আপনি আপনার যে জবটা করছিলেন পাচ্ছিলেন না, জবটা শিফট করছেন, বা কিছু আশায় বসেছিলেন, ভালোবাসার মানুষের আশায়, সেটা পাচ্ছেন না বলে সেই জায়গাটা আপনি ছেড়ে দিয়ে ভালোবাসার মানুষটাকে ভুলে গিয়ে আপনি মুভ অন করেছেন, অলরেডি করে ফেলেছেন। এই যে মুভ অনটা করেছেন, এই যে ছেড়ে চলে যাচ্ছেন, পাইনি আর পাবো না, এই যে ভেবে আপনি মুখটা ঘুরিয়ে পাওয়ার আশাকে ছেড়ে দিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, দেখুন এটা বেরিয়ে যাচ্ছে, নৌকা করে সে চলে যাচ্ছে তার কিছু মূল্যবান জিনিসপত্র নিয়ে। এটা মূল্যবান জিনিস না, এখানে এই পার্সনটারই বাচ্চা এবং তার স্ত্রী আছে। আপনার যদি ফ্যামিলি থাকে ফ্যামিলি, আর যদি ফ্যামিলি না থাকে, আপনার মূল্যবান কিছু জিনিস নিয়ে আপনি আর কিছু ভাবনা চিন্তা না করে, পাবেন না ভেবে আপনি বেরিয়ে যাচ্ছেন ভালো কিছুর উদ্দেশ্যে। এবার ঠিক আছে, আর ভাবতে চাই না, যা পাইনি পাইনি, আর পাওয়ার দরকার নেই, যা আগামী দিনে হবে, যেটুকু পাবো তাতেই সুখী থাকবো, এই ভেবে ভাবনাকে কমিয়ে আপনি ভালো কিছুর উদ্দেশ্যে এগোচ্ছেন। তো এই যে আশাটা ছেড়ে দিয়েছেন, এবার তার রেজাল্ট আপনি পেতে চলেছেন। এই জন্য বলি, আশা করবেন না, আশা না করলে আপনি বেশি পাবেন। হুম, আপনার জীবনে স্টেবিলিটি আসতে চলেছে। টাচিং আর্থ, আর্থ, আর্থ মানে মাটি, মাটি হচ্ছে স্টেবল এনার্জিকে বোঝায়। মাটি হচ্ছে ফাউন্ডেশন, ভিতকে স্ট্রং করতে শেখায়। ভিত কোথা থেকে স্ট্রং হয়? ভিতটা গড়ে ওঠে কোথা থেকে? মাটি থেকে। মাটি আমাদের স্ট্রং করে, এই স্ট্রং পাওয়ারটা আপনার হাতে আসছে। আপনি স্টেবল হচ্ছেন, প্ল্যান্টিং সামথিং নিউ। এই যে আপনি নতুন কিছুর উদ্দেশ্যে বেরোচ্ছেন, আর কিছু আশা ছাড়ছেন না। মাটি এবার, এই ধরিত্রী মা, এই প্ল্যানেটারি পজিশনগুলো এবার আপনার জন্য না একটু বদলাচ্ছে, আপনার ভালো সময় আসছে, আপনি এগোচ্ছেন, আপনি মুভ অন করছেন। আপনি আর পিছনে না তাকিয়ে, যা কিছু পাইনি সেগুলোকে ভুলে গিয়ে আপনি যে এগোচ্ছেন, এবার আপনি সবকিছু অ্যাকচুয়ালি পেতে চলেছেন। আর এখানে টাচিং আর্থ, আপনি ভূমিমাকে মানছেন, তার আশীর্বাদ নিচ্ছেন, ভূমিমাকে আপনি ছুঁচ্ছেন, মাটিকে ছুঁয়ে আছে এই ব্যক্তিটা। আপনি সত্যি সত্যিই ভালো কিছুর জন্য যা কিছু করেছেন, মুভ অন করেছেন, সব কিছু আপনাকে ভালো রেজাল্ট দিতে চলেছে আগামী দিনে। এই কোয়ালিটিটাই আছে, যে আপনি ধৈর্য ধরেছেন, অনেক চেষ্টা করেছেন, ব্যালেন্স করবার চেষ্টা করেছেন। কিছু কিছু সময় ডেফিনেটলি আপনার কনসেন্ট্রেশন ভুল ছিল, আপনার মনোযোগ অন্যদিকে ছিল, যেদিকে মনোযোগ দেওয়ার কথা সেই দিকে মনোযোগ না দিয়ে আপনি ভুল জায়গায় ভুল মনোযোগ দিয়েছিলেন, সেই জন্য অনেক ক্ষেত্রে অনেক কাজ বিগড়ে যাচ্ছিল, কিন্তু আলটিমেট আপনি রেজাল্ট কিন্তু পাচ্ছেন, আপনি ফিরছেন।
আপনার নিজের ঘরে ফিরছেন, নিজের ক্ষমতায় ফিরছেন, প্ল্যান্টিং সামথিং নিউ, যাই কিছু করতে যাচ্ছেন না কেন, নতুন যা কিছুই হাত দিচ্ছেন না কেন, এবার সেটাই সোনা হয়ে ফলবে। ইভেন এই যে নতুন যা কিছু হবে, যা কিছু সোনা হয়ে ফলবে, সেটা তো আপনি পাবেন। আর ব্যাকে পিছনে যদি আপনি না তাকান, পিছনের জিনিসগুলোও আপনার কাছে ফিরে আসবে। এই স্পেশাল কোয়ালিটিটা আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, আপনার কাছে আছে এটা বলা হচ্ছে। আর আপনার জীবনে স্টেবিলিটি আছে, আপনি একজন ধৈর্যবান মানুষ, আপনি কর্ম করে যান ফলের আশা না করে, এইটা আপনাকে বারবার ডিভাইন এখান থেকে মনে করিয়ে দিচ্ছে এবং এই গুণটাই আপনাকে ধারণ করতে বলছে। এই গুণটা আপনার মধ্যে আছে, এই গুণটাকে নিয়ে আপনি গর্ব করুন নিজেকে, যে আমি কাজ করতে ভালোবাসি, আজ পাইনি 10 বছর পরে গিয়েও পাবো। এই গুণটাকে নিজের মধ্যে বজায় রাখুন। গো উইথ দ্য ফ্লো। প্রচুর ইমোশনস ছিল আপনার মধ্যে, ইমোশনাল সাইড থেকে আপনি ইমোশনাল সাইডটা আপনি রিলিজ করে দিয়েছেন। লেট গো করবা এনার্জি, ইমোশনাল সাইডটাকে আপনি ব্যালেন্স করছেন, বা এখান থেকে অনেক জায়গায় কিন্তু আপনি কিছুটা ইমোশনাল লেসও হয়ে যাওয়ার এনার্জি দেখতে পাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনি সারেন্ডার করছেন, ক্লিনজিং, রিসিভিং, সব কিছু পুরনোকে ভুলে গিয়ে ক্লিন করে দিয়ে, এবার আগে আপনি প্রচুর দিয়েছেন, ইমোশনস দিয়ে মানুষকে আঁকড়ে রাখবার চেষ্টা করেছেন, নিজেকে ভালো না বেশে অন্যকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছেন। এবার আপনি রিসিভিং এনার্জিতে আছেন, যে আমি রিসিভ করব, আমাকে লোকে ভালোবাসবে, আমাকে লোকে ফলো করবে, আমাকে লোকে রেপুটেশন দেবে, রেসপেক্ট করবে, আমি আর কারোর পায়ে ধরে ক্ষমা চেয়ে থাকো গো বাবা গো বাছা গো করে বাঁচবো না। এই একটা পাওয়ারে আপনি এসে গেছেন। কুইন অফ ওয়ান্সের এনার্জি, পাওয়ার আছে, ভীষণ এনার্জেটিক আপনি, পজিশনও আছে, সিংহাসনে বসে বসে আছেন, প্রচুর ক্ষমতা আছে, প্রচুর একটা ভালো জব বা বিজনেস আজকাল আপনি করছেন, ভালো ইনকাম করছেন, এবং তার সাথে সাথে কুইনের এনার্জি, একটা ব্যালেন্স এনার্জি আছে। মায়েরা কখনো ইমোশনাল লেস হতে পারে না, ইমোশনসটা আপনি ব্যালেন্স করে ফেলেছেন। আর খুব বেশি ইমোশনস দিয়ে না ভেবে একটু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বা অ্যাকশন ওরিয়েন্টেড আপনি। আগে যেখানে আপনি স্টাক ছিলেন, কাজ করতে পারতেন না, এখন আপনি কাজ করছেন, এখন আপনি নতুন করে বীজ বপন করেছেন, পুরনোকে রিলিজ করে দিয়ে নিজের কথা ভাবছেন। এখানে যে কালো বিড়াল দেখতে পাচ্ছি, কারো বিড়ালের মতো আগে আপনার জীবনে কিছু মানুষ ছিল, কিছু ছায়া ছিল, সেগুলোকে আপনি কাট অফ করছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। এটাই তো আপনাকে নিজেকে নিয়ে গর্ব করা উচিত, যে আমি অ্যাকশন ওরিয়েন্টেড, আমার পাওয়ার আছে, আমার পজিশন আছে। আর তবে আমি মিসইউজ করি না, আমার পাওয়ার আছে মানে আমি মিসইউজ করি এটা করি না। আমি ঠিক মতো ঠিক জায়গায় মানুষের সাথে কথা বলি, ঠিক মতো অ্যাকশন নিই, আমি আমার পাওয়ারের ইউজও করতে পারি, আবার যেখানে আমার পাওয়ারকে না ইউজ করার দরকার, ইমোশনসকে ইউজ করার দরকার, সেটাও আমি করতে পারি। এই ব্যালেন্সিং এনার্জিতে থাকবার এনার্জিটাকে আপনাকে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে, এবং এটাকে নিয়ে আপনার নিজেকে গর্ব করতে বলা হচ্ছে। আর আপনি তো ভীষণ ভালো এনার্জিতেই আছেন, আপনি তো অ্যাকশন ওরিয়েন্টেডই আছেন। আগে আগে আপনি ছিলেন না, আগে আপনি অপেক্ষা করে যেতেন, আগে আপনি অনেক কিছুর চাহিদায় চেয়ে বসে থাকতেন, সেখান থেকে আপনি জীবনে মুভ অন করেছেন, অ্যাকশন নিচ্ছেন। এইটা নিয়েই আপনি গর্ব করুন। আর গো উইথ দ্য ফ্লো, আপনি এখন লেট গো করছেন, মুভ অন করছেন, নিজের উপর যাদের নেগেটিভিটি ছিল, কিছু জিনিস আপনি ওভার থিঙ্কিং করে নিজে থেকে ক্রিয়েট করছেন, সেগুলো ক্লিনজিং করছেন, সেগুলোকে বাদ দিচ্ছেন। এই যে পাওয়ারটা আছে, এটাকে আপনি অ্যাকসেপ্ট করুন, যে হ্যাঁ এটা আমার পাওয়ার, এটাকে নিয়ে আমি গর্ব করতে পারি। আর আপনি এরকমই এনার্জিতে থাকুন, রিসিভিং এনার্জিতে খুব ভালো এনার্জি আছে, এই এনার্জিকে রিসিভ করুন। আর অবশ্যই এই কোয়ালিটির মধ্যে থাকুন, স্পেশাল কোয়ালিটি আপনার এটাই। আর এর থেকেও আপনি আরও কি করতে পারেন, আরও বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হন, আরও বেশি কাজের প্রতি মনোবল বাড়ান, কাজের প্রতি এফোর্ট দিন, আরও বেশি একটা হায়ার পজিশন আপনি হোল্ড করতে পারেন। একটা হায়ার পজিশন হোল্ড করা, একটা অথরিটি, একটা বসি নেচার আপনার মধ্যে আছে। এখানে লায়নের এনার্জি দেখতে পাচ্ছি, খুব ভালো এনার্জি, একটা ক্রাউন পরবার এনার্জি। লোক আপনাকে সম্মান দেবে, লোক আপনাকে ফলো করবে। আপনার কোনো চ্যানেল হতে পারে, ইউটিউব চ্যানেল, আগামী দিনে আপনার ফলোয়ার বাড়ছে, লোক আপনাকে ফলো করছে, আপনি কিভাবে গ্রো করছেন সেটাকে দেখে ইন্সপায়ার হচ্ছে, আপনার ইউটিউব চ্যানেল দেখে, আপনার কথাবার্তা শুনে তারা মোটিভেট হয়ে তারা কোনো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবার চেষ্টা করছে। এই ধরনের এনার্জি আপনার মধ্যে প্রচুর আছে, এগুলোকে নিয়ে আপনি গর্ব করুন। আর সত্যিই যে পাওয়ার আছে, সত্যিই যে আপনি কত ক্ষমতাবান, আর সত্যিই যে আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি বসে রয়ে শোয়ে কাজ না করে নিজের উপর নিজের জোশের সাথে কাজ করতে পারেন, এবং কাজটা সফলতার দিকে এগোতে পারেন, সেটাকে ক্রিয়েট করবার চেষ্টা করুন। আর এই কোয়ালিটি আছে আপনার মধ্যে, অ্যাকচুয়াল হচ্ছে লিডারশিপ কোয়ালিটি। এখানে মেষ রাশি এনার্জি দেখতে পাচ্ছি, লিওর এনার্জি দেখতে পাচ্ছি, লিডারশিপ কোয়ালিটি। আপনি পরিচালনা করবেন, অন্যের আওতায় আপনি না, আপনার আওতায় অনেক লোক কাজ করবে। আপনি একজন লিডার, আপনি দেখভাল করবেন, আপনি লিড করবেন, এই যে ক্ষমতা, এই ক্ষমতা আছে, এটাকে নিয়ে কিন্তু আপনাকে গর্ব করতে বলা হচ্ছে। আর আলটিমেট যে আপনি মুভ অন করতে পারেন, ইমোশনসকে
কন্ট্রোল করতে পারেন, পুরনোকে ভুলে যেতে পারেন, এটা লোককে দেখিয়ে দিন যে আমিও পারি। আগে আপনার ইমোশনসের অনেকে সুযোগ নিয়েছে, ইউজ করে দিয়ে আপনাকে ছুঁড়ে ফেলে রেখে চলে গেছে। অনেক ক্ষেত্রে আপনি তাদের জন্য অপেক্ষা করেছেন, এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে। তো তাদেরকে দেখিয়ে দিন সময়ের সাথে সাথে আমিও বদলাতে পারি, আমিও মুভ অন করতে পারি, আমারও পাওয়ার আছে, আমারও ক্ষমতা আছে। আপনি এই যে তারা ছেড়ে গেছে না, আপনি আফসোস হয়ে তাদের সামনে ধরা দিন। তারা আফসোস করবে, আপনি না। আপনি কখনো আফসোস রাখবেন না, আপনি কখনো অপেক্ষা করবেন না। এই কোয়ালিটিটা বিশ্বাস করুন আছে, এবং এটাকে নিয়ে গর্ব করুন যে আমি মানুষের আফসোস হতে পারি। লোক আমাকে নিয়ে আফসোস করবে, আমাকে তারা হারিয়ে ফেলেছে, তারা আফসোস করবে। তারা একদিন আমার সাথে কথা বলবার জন্য, আমার সাথে দেখা করবার জন্য আমার কাছে আসবে, আমি তাদের কাছে দ্বিতীয়বার যাব না। এই যে অপেক্ষা আপনি করেছেন, তো এবার তারা অপেক্ষা করবে। এই গুণগুলো আপনার মধ্যে আছে, এই স্পেশাল কোয়ালিটিগুলো আপনার মধ্যে আছে। এই ইউনিভার্স আপনার সাপোর্টার, ইউনিভার্সকে বিলিভ করুন। দ্য গার্ডেন সত্যি সত্যি আপনার জীবনটা গার্ডেনের মতো ভরে উঠবে। ফুল ফল ডালপালা, সেখানে দেখবেন প্রজাপতি এসে বসছে সেই ডালপালায়। দেখুন আমি এখানে বাটারফ্লাই দেখতে পাচ্ছি। আগে বাটারফ্লাইকে আপনি ধরতে যেতেন, এবার বাটারফ্লাই আপনার হাতে নিজে এসে ধরা দেবে। আগে টাকা পয়সার পিছনে আপনি ছুটতেন, এবার টাকা পয়সা আপনার পিছনে ছুটে ছুটে আসবে। আপনি এই অ্যাফার্মেশনটা দিতে পারেন, আই অ্যাম আ মানি ম্যাগনেট। এই অ্যাফার্মেশনটা দিন, ভালো হবে। আর টাকা নিয়ে চিন্তা করবেন না, টাকা পয়সা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে চিন্তা করবেন না। আগে আপনি ছুটছেন, এবং এবার সেই জিনিসগুলো আপনার পিছনে আসবে, সেই জিনিসগুলো নিজে থেকে আসবে। আপনাকে আর কোনো কিছুর প্রতি ছুটতে হবে না। ভালোবাসা মানুষের জন্য পিছনে পড়ে থাকতে হবে না, তারাই আলটিমেট আসবে। আর যখন আসবে না, তখন আর আপনি তাদেরকে চাইবেন না, কারণ তখন আপনি অন্য জায়গায় চলে গেছেন, অন্য পজিশন হোল্ড করে নিয়েছেন। আপনার জীবনে তখন আপনার নিজেকে ভালোবাসবার মতো অনেক মানুষ তখন থাকবে, তাদেরকে নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন। যারা ছেড়ে গেছে তাদেরকে আর পাত্তাই দেবেন না। দেখবেন ঠিক এটাই হবে। এটাকে নিয়ে গর্ব করুন। আর ইমোশনাল সাইডটা যে আগে ছিল, ইমোশনাল সাইডটাও আপনার একটা পাওয়ার। এটা কেউ ভুলে যাবেন না, ঠিক আছে? যে ইমোশনাল দিয়ে যে আমি ভালোবেসেছিলাম, লোকের ভালো চেয়েছিলাম, লোক যে আমাকে হেয় করলো, আমাকে ইউজ করলো, তার মানে আপনি নিজেকে ছোট করবেন না। ইমোশনসটাও যে আপনার পাওয়ার, সেটাও কিন্তু আপনি আপনার মাইন্ডে রাখবেন। ইভেন এই দুটোকে আপনাকে ব্যালেন্স করতে হবে, ইমোশনস আর প্র্যাকটিক্যাল, এই দুটোর ব্যালেন্সটা দরকার। এটা করুন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে, চলুন এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলো রিডিং করে। সবাই ফিরবে, আপনি আর পিছন ফিরে তাকাবেন না, সব কিছু ফিরবে। টাকা পয়সাও আসবে, ব্লেসিংসও আসবে, পুরনো মানুষও ফিরবে। আলটিমেট আপনি পিছনে আর তাকাবেন না, আপনি নিজের পাওয়ার, নিজের পজিশনে থাকুন, সব পেয়ে যাবেন, সব ভালো হবে। এটাই তো আপনার গর্বের বিষয়, এটাকে নিয়ে গর্ব করুন। আর একটা জিনিস জানবেন, এটা মনে রাখবেন, যে পুরনো জিনিস যারা আপনাকে ছেড়ে গেছে, তারা যদি ফেরে, তাদেরকে যদি আপনি ফিরিয়ে না দিলেন, তাহলে আপনার মধ্যে কি পাওয়ার থাকলো? যারা ছেড়ে রেখে চলে গেছিল, তারা আবার ফিরে এলো, আপনি তাদেরকে আবার একসেপ্ট করে নিলেন, তাহলে আপনি আবার তাদের প্রতি দুর্বল হয়ে গেলেন, আবার আপনার ইমোশনাল সাইডটা ওভারফ্লো হচ্ছে। ইমোশনালি তাদেরকে আপনি আবার আঁকড়ে ধরতে চাইছেন। তাদেরকে আর দ্বিতীয়বার সুযোগ দেবেন না। আপনি জানবেন যে আমার কাছে পাওয়ার আছে, মানে আমার ফিরিয়ে দেওয়ার পাওয়ার আছে, আপনি ফিরিয়ে দিন। আপনি যদি চলে যাওয়া মানুষগুলো, ছেড়ে যাওয়া মানুষগুলোকে ফিরিয়ে না দেন, তাহলে আপনি পাওয়ারে আসতে পারেননি। সবসময় পাওয়ারটা আছে, এইটা ফিল করবেন, ঠিক আছে? এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।